সুযোগ দেওয়ার জন্য। পর্যটন বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বগুড়া ট্যুরিস্ট ক্লাব। একদল যুবক নানা মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বগুড়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পর্যটন নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংগঠনটি। বগুড়া জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মহাস্থানের পুরাকীর্তি টানে অনেককেই। প্রত্ন সম্পদে ভরপুর প্রাচীন এই জনপদে আরও বেশি পর্যটক আকর্ষণের সুযোগ আছে এমন মত অনেকেরই। প্রচারণার অভাবে সেভাবে উঠে আসেনি এখানকার পর্যটন। এই ভাবনা থেকেই ঐতিহাসিক স্থানগুলোকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রয়াসে একদল তরুণের উদ্যোগে গঠন করা হয় বগুড়া ট্যুরিস্ট ক্লাব। প্রাথমিক উদ্যোগ হিসেবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সংরক্ষণে স্থানীয় লোকজনের মধ্যে জনসচেতনতা তৈরির প্রচারণা চালাচ্ছে সংগঠনটি। শুধু বগুড়াতেই আমরা 70 থেকে 80টা দর্শনীয় স্থান, অবহেলিত দর্শনীয় স্থান চিহ্নিত করেছি এবং এগুলো সংরক্ষণের জন্য স্থানীয় জনসাধারণের মাঝে আমাদের প্রচার প্রপাগান্ডা, লিফলেট বিলি সহ অন্যান্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সেই সাথে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি যে আগামী দিনে এগুলো যেন সংরক্ষণ করা হয়। পর্যটকদের আকর্ষণে বগুড়ার পুরাকীর্তিগুলোকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রাটা আমরা আমাদের দেশে নিয়ে আসা, আমাদের রেমিটেন্সকে বাড়ানো। আমাদের রেমিটেন্সের খাত অত্যন্ত স্বল্প, এই জন্য আমরা বিদেশিদেরকে আকৃষ্ট করতেছি আমাদের দেশের ইতিহাস, কালচার এবং কৃষ্টি সম্পর্কে। তারা আমাদের দেশে আসবে, আমাদের দেশের ইতিহাস, কৃষ্টি সম্পর্কে জানবে, আমাদের হেরিটেজ গুলো পরিদর্শন করবে। এতে আমরা জনগণ লাভবান হবো, আমাদের দেশ লাভবান হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের অর্থনীতি সমৃদ্ধিশালী হবে। এরই মধ্যে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে সংগঠনটি। লক্ষ্য পর্যটন শিল্পে বগুড়াবাসীর সর্বোচ্চ সম্পৃক্ততা নিশ্চিত করা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য বগুড়া স্টুডিওতে আছেন বগুড়া ট্যুরিস্ট ক্লাবের প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী তারেক হাসান শেখ পাপ্পু। কথা বলছি তার সঙ্গে। স্বাগত পাপ্পু, আমরা একটু জানতে চাই যে এই ক্লাবটি কেন তৈরি করলেন? অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশের যে হেরিটেজ গুলো আছে, যেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো আছে, এগুলো ব্যাপারে কিন্তু আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের এই ধরা যাক বগুড়া ডিস্ট্রিক্টের ব্যাপারেই বলি, আমাদের বগুড়া জেলায় যারা জনগণ আমরা আছি, তারা বগুড়া জেলা বলতে শুধুমাত্র আমরা আমাদের কয়েকটি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, মহস্থানগড়, বেরোয়া, লক্ষ্মীনগর এবং এ ধরনের আরো 2-4টা আছে যেগুলো আমরা জানি। আমরা নিজেরাই যেখানে জানি না সেখানে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে অন্যান্য লোকজন কিভাবে জানবে? প্রত্যেকটা দেশের কিন্তু মানে উন্নতি এবং রেমিটেন্স, তাদের অর্থনীতি কিন্তু কয়েকটা খাত থাকে। আমাদের খাতটা হচ্ছে গার্মেন্টস নির্ভর এবং শ্রমিক নির্ভর। এই দুটা দিয়ে আমাদের দেশের আর কি রেমিটেন্স এবং অর্থনীতিটা চালিত হয়। আমাদের চিন্তা হলো যে প্রত্যেকটা দেশে কিন্তু আপনার ট্যুরিজম, পর্যটন শিল্প এগুলো আসলে অনেক অর্থ বহন করে অর্থনীতিতে। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন আপনি, ওরা এই ট্যুরিজমকে, পর্যটন খাতকে কিভাবে তারা মানে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে অবশ্যই এটা যদি করা যায় তাহলে খুব ভালো, কিন্তু এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যুরিস্টরা এখানে গেলে যেই ধরনের পরিবেশ থাকা দরকার, জানার বিষয়ে যখন কোথায় জানতে চাইবে, এই বিষয়গুলিতে আপনারা কোনো ধরনের সহযোগিতা ট্যুরিস্টদের দিবেন কিনা? জি, এখন আমি বলছি, আমরা কিন্তু আমাদের প্রধান যে কয়েকটা দফা দাবি দিয়েছি আমরা সরকারের কাছে। দেখেন, এইবার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কিন্তু ঘোষণা করেছে 2016-কে ট্যুরিজম মানে পর্যটন বর্ষ হিসাবে। অথচ কিন্তু এই সংশ্লিষ্ট যারা বিভাগ আছে তারা কিন্তু কোনো কার্যক্রম করছে না, কাজ করতেছে না। তাহলে আমরা কিন্তু আমাদের দাবির মধ্যে বলেছি যে কিভাবে একটা বাইরের লোক, ইন্টারন্যাশনাল লেভেলের লোক, এমনকি আমাদের ন্যাশনাল লেভেল অন্য ডিস্ট্রিক্টের লোক যে আমাদের এখানে আসবে, তাদের নিরাপত্তা, তাদের হোটেল ব্যবস্থা, তাদের মানে খাবার দাবারের ব্যবস্থা, তাদের এখানকার মানে চলাচলের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, এগুলোকে উন্নতি করার জন্য কি করতে হবে, আমরা কিন্তু আমাদের লিফলেটের মাধ্যমে, ওই লিফলেটে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু বক্তব্যগুলো তুলে ধরছি। এখন ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে তো সহযোগিতা করার জন্য, আমরা তো অর্থনৈতিক সহযোগিতা চাচ্ছি না। আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যে সরকারি যে সংশ্লিষ্ট বিভাগগুলো আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, কাজ আমরা করতেছি, তারা তারা আমাদেরকে সহযোগিতা করুক। আমরা তো কোনো সহযোগিতা পাচ্ছি না। এখন নিজে আমরা সমস্ত কিছু গুছাই নিয়ে, আমাদের কিছু লোকজনকে নিয়ে আমরা তরুণ সমাজ যারা এগিয়ে আসতেছি এইসব কাজে,
এসব কাজের সমর্থন জনগণের প্রচন্ড রকম পাচ্ছি, কিন্তু সরকারি যা সংশ্লিষ্ট বিভাগ তাদের কিন্তু সহযোগিতা পাচ্ছি না। বাপু, আমরা Even আশা করি যে সরকার আপনাদের সঙ্গে সহযোগিতা করবে এবং এই উদ্যোগটা সারা দেশেই ছড়িয়ে পড়বে কার্যক্রম, যাতে আমাদের পর্যটন শিল্প বিকাশ লাভ করে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা বাংলাদেশে নেব আর একটা বিরতি।